হ্যাঁ বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে মেলাতে দেখতে পেলাম এই ভিআর বক্স গেমসটি। অবশ্য আপনারা অনেকেই এই ভিআর বক্স সম্পর্কে অবগত আছেন। তারপরেও আমরা কিন্তু বন্ধুরা মেলার ঢোকার প্রথমে বলেছিলাম যে আজকে এই মেলায় প্রযুক্তিগতভাবে কী ব্যবহার করা হয়েছে। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, কি দেখতে পাচ্ছেন? এটা একটি সুন্দর গেট না? এই গেটটি হচ্ছে লালমনিরহাট বাণিজ্য মেলা। আসলে লালমনিরহাটে চলছে শীতের আমেজে 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা। তাই আমিও চলে আসলাম এই বাণিজ্য মেলা ঘুরতে, সাথে আপনাদেরকেও কিছুটা দেখাতে। তো চলুন আজকে এই মেলার ভিতরে আমরা ঢুকি এবং ঢুকে দেখি যে মেলাতে আসলে টেক রিলেটেড কী রয়েছে, অর্থাৎ প্রযুক্তিগতভাবে কী ইউজ করা হয়েছে। আসলে মেলাতে তো অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। তো এই মেলাতে প্রযুক্তিগতভাবে কী আছে। তো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি, আসলে আপনারাও দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র মেয়েদেরই কালেকশান। এই মেলাতে শুধু মেয়েদের কালেকশান, মেয়েদের কসমেটিক্স এবং বিভিন্ন জুয়েলারিস আছে। আসলে এগুলো কিন্তু আমারও দেখতে অনেক ভালো লাগে। চলুন দেখি কী কী আছে। আমার সাথে কিন্তু আমার আরও 2 জন বন্ধু আছে। আসলে আমরা মেলাতে একসঙ্গে ঘুরতে তো ভালো লাগে না, তাই আমার এক বন্ধুকেও নিয়ে এসেছি। এসে আসলে আমরা দেখতেছি যে আসলে মেলায় আরও কী কী আছে। তো দেখুন, তারা কিন্তু আসলে কি করবে, হতাশ। এই জন্য তারা দেখতেছে যে আমাদের জন্য তো কিছু নেই, তাহলে মনকে এটার মধ্যে নিয়ে একদম তেতলিয়ে দিই। তো যাই হোক, তাদের মনের কষ্ট দেখে আমরা একটা জায়গায় দেখতে পেলাম যে আমাদের পাঞ্জাবির কিছু কালেকশন আছে। এছাড়াও মেলাতে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার সামগ্রী আছে, বিভিন্ন রাইড আছে, এগুলো তারা দিচ্ছে। কিন্তু বড়দের জন্য একমাত্র মোটর শো বাইক, যা সব মেলাতেই গ্রামের হয়ে থাকে, এবং পাশাপাশি জাদুরও আছে দেখতে পেলাম। কিন্তু এগুলো আসলে শুরু হবে রাত্রেবেলা, এই জন্য আমরা সেখানে বেশিক্ষণ অপেক্ষা করি না। আসলে মেলাতে তেমন কিছু নেই যে উপভোগ করার মতো, বিশেষ করে মেয়েদের এবং বাচ্চাদের জন্যই আছে অনেক কিছু। ও মাই গড, অনেক ঘোরাঘুরির পরে দেখতে পেলাম এখানে একজন টেডি বিয়ার আছে, যে কিনা যে টেডিটা আসলে খুঁজছে কার সঙ্গে কী ধরনের ভিডিও বানাবে বা কী ধরনের আনন্দ নেবে। আমরা টেডিকে অনেকক্ষণ ফলো করছিলাম, কিন্তু টেডি আসলে আমাদেরকে কোনো কিছুই লক্ষ্য করছে না। তো যাই হোক, দেখি টেডি আসলে কী করে। টেডিকে একটু লক্ষ্য করা যায়। টেডিকে লক্ষ্য করতে করতে দেখলাম এখানে একটা বেবি পানির মধ্যে স্প্রিং রোলটা করছে। তা আমি বললাম, ভাই আমি কি এটার মধ্যে ঢুকে একটু খেলতে পারবো? কিন্তু বললো, ভাই আপনার যে ওয়েট, এটাতে আপনাকে ঢোকানো যাবে না। কি আর করার, হতাশ। সেখান থেকে আমরা ফিরে আসলাম। যাই হোক, ফিরে আসার পরে অবশেষে ভাবলাম মেলায় তো কিছু একটা করতে হবে। তাই আমরা সকলেই মিলে শীতের আমাদের সকলের পছন্দের মজাদার পিঠাটি ট্রাই করলাম। যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা এতক্ষণ মেলায় যে জিনিসটি খুঁজছিলাম সেটি পেয়ে গেলাম, যে এই মেলায় প্রযুক্তিগতভাবে কি ব্যবহার করা হয়েছে। তো অনেক খেলাধুলার মাঝে আমি দেখতে পেলাম এই ভিআর বক্স বা প্রযুক্তিগত এই ভার্চুয়াল রিয়েলিটি যে গেমসটা আছে, এটা খেলছে বাচ্চারা। তো এটার টিকিটও দেখতে পেলাম যে 100 টাকা, 5 মিনিটের জন্য খেলবে তারা। তো এই বিষয়টি আপনার হাতে থাকা একটি সহজ স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই খেলতে পারবেন, এবং মানে জিনিসটা যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন, সেই জিনিসটাই আমি দেখাবো। আর যারা অলরেডি জানেন তারা হয়তো ভাবছেন এটা তেমন কি, আসলে যারা জানে না তাদের জন্য এই বিষয়টা আসলে অনেক ইম্পর্টেন্ট। আর যারা জানেন তাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা জানেন সেজন্য। চলুন দেখিয়ে দিচ্ছি। এই জন্য প্রথমেই আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে আসবেন। এখানে আসার পরে লিখতে হবে ভিআর গেমস। লিখলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক রকমের ভিআর গেমস রয়েছে। তো সেখান থেকে এখানে লক্ষ্য করুন
এই গেমসটিতে গেমসের বাম কর্নার একটি আইকন রয়েছে যেখানে বিহারের একটি চিহ্ন দেওয়া রয়েছে। তো আমি গেমসটা ইনস্টল করে নিয়েছি, এখন আপনাদেরকে জাস্ট সহজেই দেখাবো। তো গেমসটা ইনস্টল করে নেওয়ার পরে কিছুটা অনেক কিছু অ্যালাউ করে দিতে বলবে, অনেক কিছু পারমিশন চাইবে, সেগুলো পারমিশন দিয়ে নেবেন। এরপরে আমি এখন দেখাচ্ছি, দেখুন খুব সহজেই আপনারা গেমসটি প্লে করে যে কোনো লোকেশন সেট করে ইতিপূর্বে যে গেমসটি দেখিয়েছি ঠিক তার মতোই আপনারা রিয়েল লাইফে এটা খেলতে পারবেন। তো চলুন দেখুন। এটা ফ্রন্ট পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি টাচ প্যাড রয়েছে, যেখানে টাচ করে আপনারা নিজেদের মতো টাচ করে খেলতে পারবেন, অথবা এডিট পেজে আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে খেলতে পারবেন। আর ভিআর প্যানেলে টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি সেম এইভাবে দেখানো হবে। ভিআর প্যানেলে টাচ করার পরে সেম এরকম হবে। তো এই জিনিসটা জাস্ট আপনার ভিআর বক্সের মধ্যে যখন এটা প্রবেশ করাবেন, তারপরে আপনারা সেম ফিলিংটা এমন হবে যে আপনারা এখানে অবস্থান করতেছেন, বাট বাস্তবে আসলে এই অবস্থানটি নেই। তো দেখুন কিছুই করতে হবে না, জাস্ট এটা চোখের মধ্যে লাগিয়ে আপনারা এই জিনিসটা, এই ফিলটা নিতে পারবেন। তো এইভাবেই আপনারা ভিআর বক্স বাসায় বসে কোনো খরচ ছাড়া জাস্ট ভিআর প্যাডটি বা ভিআর বক্সটি একবার কিনতে হবে, এরপরেই আপনারা যে কোনো সময় ভিডিও গেমস কিংবা ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মেলার ঘোরাঘুরি এবং আমার পেনপেনানি। তো আশা করছি আপনি যেহেতু ভিডিওর এই পর্যায়ে এসে গেছেন, নিশ্চয়ই আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব কিংবা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।